হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকে 2024 সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তো ফলাফল দেখার জন্য আমরা যে ওয়েবসাইটটি সচরাচর ব্যবহার করে সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় ঠিকই, কিন্তু মার্ক দেখা যায় না। তবে আমি আজকে যে ওয়েবসাইটটির কথা বলবো, সেই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন উইথ মার্ক সহ, অর্থাৎ কোন সাবজেক্টে আপনি কত মার্ক পেয়েছেন সেটা সহ আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো আজকে আপনারা জানেন যে আজকে সকালে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে, 2024 সালের এসএসসি রেজাল্ট। তো সাধারণত এই ওয়েবসাইটটি রেজাল্ট প্রকাশ হওয়ার পর খুবই বিজি থাকে, ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায় না। সেজন্য আমরা একটি বিকল্প ওয়েবসাইট ব্যবহার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্ক সহ রেজাল্টটি দেখতে পাবেন। সাধারণত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যখন রেজাল্ট দেখতে যাই, রেজাল্টটি এইভাবে শো করে, শুধুমাত্র আমাদের এখানে গ্রেডগুলো দেখা যায়। কিন্তু আমি এখন যে ওয়েবসাইটের কথা বলবো, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটি মার্কস সহ দেখতে পাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা আমাদের রেজাল্টটি মার্কস সহ দেখতে পাবো। ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। অবশ্যই আমরা এসএসসি নির্বাচন করব। এখানে এসএসসি দাখিল সম্মান সব কয়টি রেজাল্টে আপনি দেখতে পাবেন। এখান থেকে আমি এসএসসি দাখিল সম্মান সিলেক্ট করে দিলাম। এরপর পরীক্ষার সাল নির্বাচন করতে হবে, যেহেতু 2024 সালে পরীক্ষা, তাই 2024 সালে আমরা সিলেক্ট করব। এরপর বোর্ডের নাম দিতে হবে। এখানে সবকটা বোর্ডই শো করবে, আপনি যে বোর্ডে, সে বোর্ডের নামটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ফলাফলের ধরন, এখান থেকে আপনি যদি একক ফলাফল বা ইন্ডিভিজুয়াল ফলাফল দেখতে চান, তাহলে ইন্ডিভিজুয়ালটি একক বা বিস্তৃত ফলাফল সিলেক্ট করে দেবেন। ফলাফল সিলেক্ট করে দেবেন। যেটা আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে চাই, সেজন্য একক বিস্তারিত ফলাফলটি, যেটা আমরা একক ফলাফল দেখবো, সেজন্য আমরা একক বিস্তারিত ফলাফল এই অপশনটি সিলেক্ট করব। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে দিতে হবে। পরীক্ষার রোল নাম্বারটি আপনি ইংরেজিতে দিয়ে দেবেন। এরপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনি এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন। ক্যাপচাটি এখান থেকে যদি স্পষ্ট না হয়, সেক্ষেত্রে পুনরায় লোড করুন অপশনটি ক্লিক করে এখান থেকে আপনি ক্যাপচাটি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু এখানে ক্যাপচাটি শো করছে, আমি বুঝতে পারছি ক্যাপচাটি ভালোভাবে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম ক্যাপচাটি 1210। এরপর ফলাফল দেখুন অপশনে ক্লিক করতে হবে। ফলাফল অপশন ক্লিক করার পর আমরা এভাবে রেজাল্টটি দেখতে পাবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক সহ আমাদের গ্রেড সহ সবগুলো রেজাল্ট চলে আসছে। এখানে সাবজেক্টের কোড রয়েছে, সাবজেক্ট নেম, মার্কস এবং গ্রেড। তো আপনি এভাবে আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন মার্কস সহ এবং গ্রেড সহ। এরপর যদি রেজাল্টের পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এই বিষয়ে যদি আপনার ভিডিও দরকার পড়ে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটি কথা, যদি আপনি আপনার রেজাল্টটি না দেখতে পান বা দেখতে সমস্যা হয় সার্ভারজনিত কারণে, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নামটি লিখে রাখতে পারেন। আমি অবশ্যই রেজাল্টটি দেখে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এটি একদম ফ্রি, কোনো টাকা বা পেমেন্টের দরকার হবে না, জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটাই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।